বাংলাদেশের প্রশাসনিক জটিলতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং তথ্যের অসঙ্গতি এই সবই আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে দিন দিন আরও দুর্বল করে তুলছে। নাগরিক সেবা থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, কর, সুরক্ষা, বিবাহ এমনকি ভোটাধিকার পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই অনিয়ম আর ভুয়া তথ্যের ছড়াছড়ি। এটি আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই পরিস্থিতিতে একটি সার্বজনীন ডিজিটাল নাগরিক রেকর্ড ও ইউনিক আইডি সিস্টেম হতে পারে আমাদের ঘুণে ধরা কাঠামো সংস্কারের ভিত্তি। এর জন্য নতুন করে কিছু তৈরি করার প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডই হতে পারে এই ইউনিক আইডি সিস্টেম, যেই এক সিদ্ধান্তেই আমাদের পুরো সিস্টেমের পরিবর্তন আসতে পারে। এবং সেটা কিভাবে, তা নিয়ে আমাদের আজকের আলোচনা। বিষয়: নাগরিক সংস্কার কাঠামো। অপরাধ দমনে ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সঠিক তথ্য একটি রাষ্ট্রের জন্য অপরিহার্য। অপরাধীরা সবসময় ভুল বা অন্যের তথ্য ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে। আমাদের দেশে নাগরিকদের সকল তথ্য একীভূত করার মতো কোনো শক্তিশালী ব্যবস্থা না থাকায় তারা এই সুযোগটি সহজেই পেয়ে যায়। কিন্তু উন্নত বিশ্ব এই সমস্যার সমাধান করেছে একটি কেন্দ্রীভূত ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে। ভারতের আধার কার্ড, জাপানের মাই কার্ড, এস্তোনিয়ার ইআইডি নাম্বার বা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল আইডি ওয়ালেটের মতো আধুনিক ব্যবস্থাগুলো তাদের প্রশাসনিক ব্যবস্থাকে করেছে আরও স্বচ্ছ ও গতিশীল। ইউনিক আইডির আন্তর্জাতিক মডেল ও তাদের সুবিধা। ভারতের আধার কার্ড বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম। এটি সরকারি ভর্তুকি সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে সাহায্য করে, যা ভারতের মতো বৃহৎ জনগোষ্ঠীর দেশে দুর্নীতির লাগাম টানতে অনেকটাই সক্ষম হয়েছে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম সহজ হয়েছে এবং জালিয়াতি কমেছে। জাপানের মাই নাম্বার সিস্টেম প্রতিটি নাগরিককে একটি 12 সংখ্যার আইডি নাম্বার প্রদান করে। এই নাম্বারটি সামাজিক নিরাপত্তা, কর প্রদান এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে সংযুক্ত। এর ফলে প্রশাসনিক কাজকর্মে গতি এসেছে এবং সরকারের পক্ষে নাগরিকদের সেবা প্রদান করা সহজ হয়েছে। এস্তোনিয়ার ইআইডি নাম্বার। এস্তোনিয়াকে ডিজিটাল গভর্নেন্সের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে দেখা হয়। তাদের ইআইডি কার্ড ব্যবহার করে নাগরিকরা অনলাইনে ভোট প্রদান, ডিজিটাল স্বাক্ষর, স্বাস্থ্যসেবার রেকর্ড দেখা এবং ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করার মতো কাজগুলো করতে পারে। এই ব্যবস্থা দুর্নীতি কমিয়েছে এবং সরকারি সেবাগুলোকে আরও দক্ষ করে তুলেছে। এছাড়াও ইউরোপের অনেক দেশে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা নাম্বার চালু আছে। এটি সাধারণ নাগরিকদের জন্য একটি শনাক্তকরণ নাম্বার, যা বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম যেমন পেনশন, স্বাস্থ্যসেবা এবং বেকার ভাতার জন্য ব্যবহার করা হয়। কিছু দেশে এটি ট্যাক্স রিটার্ন দাখিল ও অন্যান্য সরকারি পরিষেবাগুলির জন্যও ব্যবহার করা হয়। বাংলাদেশের এনআইডি নম্বরে কি কি তথ্য থাকবে? যেমন ব্যক্তিগত তথ্য, নাম, পিতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, পারিবারিক তথ্য, বায়োমেট্রিক তথ্য, যা ইতোমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। ঠিকানা ও অবস্থান, স্থায়ী ও বর্তমান, পেশা ও আয়, বর্তমান ও পূর্ববর্তী পেশা, আয়ের উৎস এবং কর প্রদানের ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদার দক্ষতার সনদ, স্বাস্থ্য রেকর্ড, চিকিৎসার ইতিহাস, টিকার তথ্য এবং স্বাস্থ্য বীমার বিবরণ, আদালত এবং অপরাধ, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড, সরকারি ভাতা রেকর্ড, কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা ও ভাতা গ্রহণের ইতিহাস, ভোটার ও নাগরিকত্ব তথ্য, ভোটাধিকার ও নাগরিকত্বের প্রমাণপত্র। এনআইডি সিস্টেম নিয়ে সাধারণ ব্যাখ্যা। এ ধরনের নাগরিক আইডি ব্যবস্থায় সব তথ্য নাগরিক নিজে পূরণ করবেন না। কিছু তথ্য তিনি নিজে জমা দিবেন, তবে বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে সরকারি তথ্য ভাণ্ডার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে তার ইউনিক আইডিতে যুক্ত হবে। যেমন, একজন নাগরিক যে প্রতিষ্ঠানে চাকরিরত আছেন, সেই প্রতিষ্ঠান তার কর্মীদের তালিকা সরকারি নির্দিষ্ট পোর্টালে আপলোড করার মাধ্যমে সেই তথ্য তার আইডির সঙ্গে যুক্ত থাকবে। এতে তার পেশাগত অবস্থা, মাসিক বেতন, আয়কর রিটার্নের তথ্যসহ সংশ্লিষ্ট আর্থিক রেকর্ড একীভূত থাকবে। ফলে কর ফাঁকি, জাল পেশাগত পরিচয় বা বেনামে সম্পদ অর্জনের সুযোগ কমে যাবে। অথবা একজন নাগরিক কোথায় বসবাস করছেন তা নির্ভর করবে নির্দিষ্টভাবে রেজিস্টারকৃত ঠিকানার ওপর। প্রতিটি বাড়ি বা ফ্ল্যাটের জন্য থাকবে একটি ইউনিক আইডি নাম্বার, যা সরকার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বাড়ির মালিককে প্রদান করবেন। এই নাম্বার দিয়ে বাড়ির মালিক সেটার কর পরিশোধ করবেন এবং ভাড়াটিয়া তাদের বর্তমান ঠিকানার রেকর্ড করবেন। ফলে কে কোন বাড়িতে থাকছেন, কোন ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে এবং কর আদায় সঠিকভাবে হচ্ছে কিনা সব তথ্য সরকারের কাছে একীভূত থাকবে। এতে জাল ঠিকানা, কর ফাঁকি,
বা অপ্রকাশিত সম্পত্তির সুযোগ কমে যাবে। একইভাবে একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ স্বয়ংক্রিয়ভাবে তার এনআইডি প্রোফাইলে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে যখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন কিংবা উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন, তখন আর আলাদা আলাদা করে কাগজপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তার ডিজিটাল প্রোফাইল থেকেই সব তথ্য যাচাই করা যাবে এবং নাম বা অন্যান্য তথ্যের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। স্বাস্থ্য খাতেও এই সংযুক্তিকরণ ব্যাপক সুবিধা দেবে। একজন মা যখন কোনো হাসপাতালে সন্তানের জন্ম দেবেন, তখন সেই শিশুর জন্ম সনদ ও বায়োমেট্রিক প্রাথমিক রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে তার ইউনিক আইডি হিসেবে তৈরি হবে এবং বাবা মায়ের আইডি নম্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। এরপর সেই শিশুর টিকা গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা, এমনকি কোনো দীর্ঘমেয়াদী চিকিৎসার রেকর্ড সবই এক প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। প্রতিটি হাসপাতাল নাগরিকের এনআইডি নম্বর রেকর্ড রেখে সকল ধরনের চিকিৎসা প্রদান করবেন। ব্যক্তিগত জীবনেও প্রস্তাবিত ইউনিক আইডি সিস্টেম মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখবে। যেমন বিয়ে সম্পন্ন হবে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। একজন বিবাহ রেজিস্ট্রার উভয় পক্ষের এনআইডি নম্বর দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। এই তথ্য সরকারি ডেটাবেজে যুক্ত থাকবে এবং তাৎক্ষণিক যাচাইযোগ্য হবে। স্বামী স্ত্রী উভয়ের প্রোফাইলে তারা সংযুক্ত থাকবে। ফলে গোপনে বহুবিবাহ বন্ধ হবে, নারী ও পুরুষ একে অপরের প্রতি প্রতারণা ও সামাজিক জটিলতা কমাতে পারবে। পারিবারিক অবস্থা রাষ্ট্রের কাছে স্বচ্ছ থাকবে। এই ব্যবস্থা বাস্তবায়ন হলে বিবাহ সংক্রান্ত প্রতারণা প্রায় শূন্যে নেমে আসবে। এইভাবে এনআইডি নম্বর একটি জীবন্ত নাগরিকের প্রোফাইল তৈরি করবে, যা চাকরি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ভাতা, কর এবং নাগরিকের অধিকার সহ সকল সেবার কেন্দ্রীয় চাবিকাঠি হয়ে উঠবে এই একটিমাত্র এনআইডি নম্বর। এই এনআইডি নম্বরের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর পরিচালিত হবে। এক কথায় এই আইডি হবে একজন নাগরিকের পরিচয় ও সরকারি সেবায় প্রবেশের মূল চাবিকাঠি। কিভাবে একটি এনআইডি নম্বর সিস্টেম বাংলাদেশকে বদলে দেবে? একটি সমন্বিত ডিজিটাল আইডি ব্যবস্থা বাংলাদেশের অসংখ্য সমস্যার সমাধান করতে পারে। যেমন দুর্নীতি দমন। সরকারি ভর্তুকি ও সাহায্য সরাসরি প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছানোর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। টেন্ডারবাজি, জালিয়াতি ও অর্থ আত্মসাতের মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। সরকারি সকল সেবা ডিজিটাল রেকর্ডভুক্ত হওয়ায় স্বচ্ছতা বাড়বে। কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠান সেবা প্রদানে অনিয়ম করলে তা সহজেই চিহ্নিত করা যাবে, যা জবাবদিহিতা নিশ্চিত করবে। অপরাধ দমন। অপরাধীদের শনাক্ত করা এবং তাদের ট্র্যাক করা সহজ হবে। ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। দ্রুত এবং হয়রানিমুক্ত সেবা। নাগরিকদের আর ভিন্ন ভিন্ন সেবার জন্য ভিন্ন ভিন্ন কাগজ নিয়ে সরকারি দপ্তরে ঘুরতে হবে না। একটি এনআইডি কার্ডের মাধ্যমেই তারা সকল সেবা গ্রহণ করতে পারবে। সুশাসন প্রতিষ্ঠা। তথ্যের অবাধ প্রবাহ এবং স্বচ্ছতার কারণে সরকারের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে। এতে দেশের প্রশাসনিক ব্যবস্থা আরও দক্ষ এবং গণমুখী হয়ে উঠবে। অর্থনৈতিক উন্নয়ন। বিদেশি বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সমাধান। বাংলাদেশে এনআইডি নম্বর ভিত্তিক নাগরিক তথ্য ব্যবস্থা বাস্তবায়নের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। প্রধান চ্যালেঞ্জগুলো হলো দুর্নীতির সংস্কৃতি। আমাদের সমাজে বহু মানুষ কর ফাঁকি দিতে অভ্যস্ত এবং অবৈধ সম্পদ অর্জনের কারণে নিজের আর্থিক ও পারিবারিক তথ্য গোপন রাখতে আগ্রহী। স্বচ্ছতা আনলে তারা পথ হারাবে, ফলে অনেকেই চাইবে না এই সিস্টেম কার্যকর হোক। তথ্য সুরক্ষার ঝুঁকি। বিশাল আকারের নাগরিক তথ্য ডিজিটালি সংরক্ষণ করলে তা হ্যাকিং বা অপব্যবহারের ঝুঁকিতে থাকে। প্রশাসনিক প্রতিরোধ। অনেক সরকারি কর্মচারী এই স্বচ্ছতা চাইবে না, কারণ এতে দুর্নীতির সুযোগ হারাবে। সম্ভাব্য সমাধান ও বাস্তবায়নের কৌশল। রাজনৈতিক সদিচ্ছা ও আইনগত সংস্কার। সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ধাপে ধাপে বাস্তবায়ন ও জনসচেতনতা। প্রাথমিকভাবে নির্দিষ্ট শহর বা সেক্টরে পাইলট প্রকল্প চালু করে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা যেতে পারে। পাশাপাশি জনগণকে বোঝাতে হবে এই পদ্ধতি তাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সহায়ক। তথ্য সুরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রয়োজনে এস্তোনিয়া, ফিনল্যান্ড বা ভারতের আধার প্রোগ্রাম থেকে প্রযুক্তিগত পরামর্শ নেওয়া যেতে পারে। সব তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে না, তথ্যভিত্তিক অ্যাক্সেস নিয়ন্ত্রণ থাকবে। আর্থিক তথ্য যেমন আয়কর রিটার্ন, ব্যাংক হিসাব কেবলমাত্র ভ্যাট ও ট্যাক্স কর্তৃপক্ষ দেখতে পারবে। অপরাধ ও ব্যক্তিগত তথ্য যেমন অপরাধের রেকর্ড, বৈবাহিক অবস্থা, ঠিকানা এগুলো শুধুমাত্র প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পারবে। সাধারণ নাগরিক কেবল তার নিজস্ব তথ্য দেখতে পারবে এবং চাইলে অধিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার প্রোফাইল থেকে হাইডও করতে পারবে। এতে করে কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য দিয়ে তাকে কেউ বিপদে ফেলতে পারবে না। প্রণোদনা ও বাধ্যবাধকতা উভয়ই প্রয়োজন। যারা এই সিস্টেমে যুক্ত হবেন তাদের জন্য নির্দিষ্ট সুযোগ সুবিধা রাখা যেতে পারে এবং যারা তথ্য গোপন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে। পরিশেষে বলতে চাই,
একটি সমন্বিত এনআইডি সিস্টেম শুধুমাত্র একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এটি আমাদের ঘুণে ধরা প্রশাসনিক ব্যবস্থাকে সংস্কার করে একটি নতুন, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার সোপান হতে পারে। এই একটি সিদ্ধান্তই পারে আমাদের দেশকে দুর্নীতি ও অনিয়মের চক্র থেকে বের করে উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছে দিতে। এখন শুধু প্রয়োজন সদিচ্ছা আর সাহসী পদক্ষেপের। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সুযোগটি আমাদের কাজে লাগাতেই হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বগুলোতে প্রতিটা সেক্টর কিভাবে এর সুফল পাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। দেখা হবে নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।